এই মুহূর্তের আবহাওয়ার যা গুরুত্বপূর্ণ খবর রয়েছে তাতে নিম্নচাপ তৈরি হতে চলেছে। শুধু তাই নয়, নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধি করবে, গভীর নিম্নচাপের আকার নেবে, কোনো ঘূর্ণিঝড়ের আকার নেবে কিনা, কি জানাচ্ছেন আবহাওয়া দপ্তর, সমস্ত কিছু আপনাদের দেখাবো এই ভিডিও থেকে। প্রথম কথাই হচ্ছে যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে যে সিস্টেমটি তৈরি হয়েছিল সেটি আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে এগিয়ে আসবে এবং দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের কাছে এসে সিস্টেমটা আরও শক্তি বৃদ্ধি করবে। তবে যাই হোক না কেন, শনিবার 23 নভেম্বর তারিখে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। নিম্নচাপটি প্রধানত প্রথমে শ্রীলঙ্কার দিকে যাওয়ার সম্ভাবনা থাকছে, পরবর্তী ক্ষেত্রে একটু বাঁক নেবে, উত্তরমুখী হতে পারে সিস্টেমটি, যার ফলে উত্তরমুখী হওয়ার পর সেটি ভারতবর্ষের তামিলনাড়ুর দিকে প্রবেশ করবে। পরবর্তী ক্ষেত্রে তামিলনাড়ু এবং কেরল এখান দিয়ে প্রবেশ করার পর পরবর্তী ক্ষেত্রে সেটি আবার আরব সাগরে পড়বে। এমনটাই এখনো পর্যন্ত সিস্টেম দেখাচ্ছে। তো আমরা আস্তে আস্তে সেটা দেখার চেষ্টা করব। আগে দেখেছিলাম যে 28 তারিখের দিকে উপকূলে আঘাত হানতে পারে। তো এখনো পর্যন্ত আমরা 27 তারিখের দিকে রয়েছি এবং 27 তারিখের দিকে যেটা দেখতে পাচ্ছি যে সরাসরি শ্রীলঙ্কার দিকে যাওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। মূলত 28 তারিখ সকাল থেকে একটি বাঁক নিতে পারে, এই বাঁকের ফলে সেটি তামিলনাড়ুর দিকে আছড়ে পড়বে। এই তো গেল তার গতি প্রকৃতি। এবার এর জন্য কি হতে পারে, এর জন্য ইতিমধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছেন যে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রচণ্ড বৃষ্টি হবে, এমনটা আগে থাকতেই আপডেট ছিল। বৃষ্টি হচ্ছে এবং আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং সিস্টেমটি আস্তে আস্তে 28 তারিখে প্রবেশ করার পর সেটি আরব সাগরে গিয়ে পড়বে 29 বা 30 তারিখের দিকে। তো আরব সাগরের ক্ষেত্রে আবার কি তার পরিবর্তন হয় সেটা এখনই বলা সম্ভব নয়, তবে প্রচণ্ড যে একটা বৃষ্টির পূর্বাভাস সেটা দেওয়া হয়েছে 26 থেকে 28 তারিখের মধ্যে। কোন কোন জায়গাগুলোতে সেটা আপনাদের জানিয়ে দিলাম, বিশেষ করে তামিলনাড়ু, এছাড়া চেন্নাই, এছাড়া পুদুচেরি, করাইকল, এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি রয়েছে। সঙ্গে কেরলের দিকে বলা হয়েছে 28 তারিখের দিকে বেশি বৃষ্টিপাত হতে পারে, দক্ষিণ অন্ধ্রপ্রদেশে 26 থেকে 27 তারিখে হতে পারে, এছাড়াও অন্যান্য জায়গাতে বৃষ্টির সম্ভাবনা যেটা 26 থেকে 28, অর্থাৎ 3টে দিন প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের দিকে দেখুন, বাংলাদেশের দিকে দেখুন বা উড়িষ্যার দিকে দেখুন, ততটা কিছু দেখা যাচ্ছে না, একদমই বৃষ্টির কোনো খবর এখনো পর্যন্ত নেই। তাই বাংলার ক্ষেত্রে মোটামুটি বৃষ্টি হবে না, এটা এখনো পর্যন্ত নিশ্চিত রয়েছে। তবে মেঘলা আকাশ থাকবে, যেটা আপনাদের আগেই জানিয়েছিলাম। আমরা ক্লাউড মোডে গিয়ে একটু দেখে নেবার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন মেঘলা আকাশের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, উড়িষ্যা, ঝাড়খণ্ড, এছাড়া দক্ষিণ বাংলাদেশ, মধ্য বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই সমস্ত জায়গাতে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তাই নিম্নচাপের যে প্রভাবটা মূলত আসছে বাংলার দিকে সেটা মেঘলা আকাশ, বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না এখনো পর্যন্ত। তাই যে আপডেট ছিল, আপডেটে যে বিরাট কোনো পরিবর্তন এসেছে এমনটা কিন্তু নয়। এবার জানাবো আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে। বিশেষ করে যে আপডেট রয়েছে, ঠান্ডার ক্ষেত্রে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না, যে অবস্থাটা চলছে সেরকমই চলার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যে আপডেট ছিল, যেমন রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, আমরা দেখতেই পেয়েছিলাম আগে 19 থেকে 20-র মধ্যে কলকাতা সংলগ্ন জায়গাগুলোতে তাপমাত্রা ঘোরাফেরা করছিল সর্বনিম্নটা, এবং যেটা দেখতে পাচ্ছি আমরা শনিবারের ক্ষেত্রে সেই একই রকম পূর্বাভাস রয়েছে। শনিবার 23 তারিখে বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই 16 থেকে 19 ডিগ্রির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। সর্বনিম্ন তাপমাত্রা একটু কম থাকতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর ক্ষেত্রে 16 থেকে 18-র মধ্যে থাকছে। ঠান্ডা পরিস্থিতিতে ব্যাপক কোনো পরিবর্তন আসছে না। ঝাড়খণ্ডেও প্রচণ্ড ঠান্ডা থাকছে, তবে ব্যাপক পরিবর্তন আসছে না, যে অবস্থাটা চলছে সেটাই বজায় থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গের কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত আপডেট। উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দার্জিলিং, উত্তর দিনাজপুরে প্রচণ্ড কুয়াশা 2-1 জায়গায়। অন্যান্য জেলাগুলোতে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, 2 দিনাজপুরের মধ্যে দক্ষিণ দিনাজপুর, মালদহ। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, দক্ষিণবঙ্গে বলা হয়েছে কুয়াশার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, এই সমস্ত জেলাগুলোর দিকে একটু মাঝারি থেকে মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে। অন্যান্য জায়গাগুলোতে হালকা মাঝারি কুয়াশা পড়বে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। সুতরাং বাংলার ক্ষেত্রে বিরাট কোনো পরিবর্তন বা চেঞ্জ নয়, যে অবস্থাটা চলছে তেমনই চলতে পারে। নিম্নচাপের জন্য যে পশ্চিমবঙ্গে জেলায় জেলায় বিরাট পরিবর্তন আসবে, বিরাট ঝড় বৃষ্টি হবে, সেরকম কিছু নেই।
এবার প্রশ্ন রয়েছে যে নিম্নচাপটি কি নিম্নচাপই থাকবে না ঘূর্ণিঝড় হবে। এখনো পর্যন্ত ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্র থেকে এটাই জানতে পারা যাচ্ছে যে একটি গভীর নিম্নচাপ হতে পারে। এটাই রয়েছে মূলত এখনো পর্যন্ত আপডেট। আমরা ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে একবার যাব, সেখান থেকে ঘুরে এসে অন্যান্য জায়গার আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। ইতিমধ্যে আমরা চলে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে এবং সেখান থেকে যে সাবজেক্ট বা বিষয়বস্তু হিসাবে যেটা হাইলাইটস করা হয়েছে সেই নিম্নচাপকে বলা হয়েছে 23 তারিখের দিকে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এর জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সেরকম সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে 26 থেকে 28, অর্থাৎ 26, 27, 28 এই 3টে দিন বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। এটাই রয়েছে মূলত প্রধান আপডেট। এর সঙ্গে ভারী বৃষ্টি কোন কোন জায়গায় একবার দেখে নেওয়ার চেষ্টা করব। ভারী বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে সেই তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, কর্ণাটক এই সমস্ত জায়গায় 26 থেকে 28। তাই আপডেটে বিরাট কোনো পরিবর্তন হয়নি, যে আপডেটটা ছিল সেই রকমই আপডেটটা এখনো পর্যন্ত রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি 25 তারিখ পর্যন্ত চলতে পারে, এটাই রয়েছে আপডেট। আর দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এই সংলগ্ন জায়গাগুলোতেও 26 থেকে 27 বা 28 তারিখ পর্যন্ত বৃষ্টির কথা বলা হয়েছে। কোথাও কোথাও বলা হয়েছে যে শিলাবৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা রয়েছে, বিশেষ করে মেঘালয়ের দিকে সেরকম একটা সম্ভাবনা থাকছে, সেটা 22 তারিখের দিকে ছিল, এমনটাই আপডেট এখনো পর্যন্ত আমরা পাচ্ছি। প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতে কোনো কোনো জায়গায় রয়েছে, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে সেখানে থাকছে। আমরা টেবিল থেকে দেখার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের বৃষ্টির কথা তো এখানে বলা হয়নি, তবে সেখান থেকে কি দেখতে পাওয়া যাচ্ছে চলুন একবার দেখে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তের যে আপডেট রয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি চলবে 27 তারিখ পর্যন্ত। ভারী বৃষ্টি কিছু কিছু জায়গাতে হবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। এছাড়া অরুণাচল প্রদেশের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়ে আজকের দিনটা হালকা বৃষ্টি হতে পারে এমনটা জানা যাচ্ছে। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। গতকাল স্ক্যাটার্ড রেনের কথা বলা হয়েছিল। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আজকে এবং আগামীকাল হালকা হালকা বৃষ্টি হতে পারে ওপরের জেলাগুলোতে, দার্জিলিং, কালিম্পং সহ নিচের জেলার 2-1 জায়গায়। কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তাকিয়ে দেখুন কোথাও কোনো বৃষ্টি নেই আগামী 5 দিন। এবং উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, উড়িষ্যাতে বৃষ্টি হতে পারে হালকা ধরনের, সেটা 27-28 তারিখে। এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে কোথাও কোনো বৃষ্টি নেই। তাই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে যে আপডেট পাচ্ছি আমরা, সেখানে হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছি। বিশেষ করে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত জায়গাতে আজকের দিনটা যেটা ওয়েদার অফিস বলছেন হালকা হালকা বৃষ্টি হতে পারে। ব্যাপক যে চেঞ্জ, ব্যাপক যে পরিবর্তন তা কিন্তু নয়, তবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রংপুরের দিকে 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, এটা আমরা দেখতে পেলাম। তাই পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলো, বাংলাদেশের উত্তরাঞ্চল, এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বিক্ষিপ্ত 2-1 জায়গায় হালকা বৃষ্টি আজকে এবং আগামীকাল হতে পারে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি না। মূলত শুকনো আবহাওয়া থাকবে, তাপমাত্রা যেমন চলছে সেরকমই থাকবে। মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে দেশের কোনো কোনো অংশে। তাই বাংলার ক্ষেত্রে বিরাট কোনো আপডেট নেই। নিম্নচাপের প্রভাবটা মূলত দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কার দিকেই পড়ছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশে তার প্রচণ্ড প্রভাব পড়বে এমন কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত নেই। আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।